নমস্কার, আমি অনিকেত। আপনারা দেখছেন বিগ নিউজ। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা বিধানসভার ঠিক সামনে। আজকে কলকাতা বিধানসভার চলাকালীন বা অধিবেশনের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন চিত্র, যার মধ্যে একটা বিষয় লক্ষ্য করা গিয়েছে, যেখানে বিজেপির যে কর্মকর্তারা আছে তারা কিন্তু অনুব্রত মণ্ডলের যে গ্রেফতারি, সেই গ্রেফতারির দাবি চাইছে। কি বিষয়ে গ্রেফতারি? কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে অনুব্রত মণ্ডল আর একজন পুলিশ অফিসারের একটা কল রেকর্ডিং খুবই সামাজিক মাধ্যমে চর্চার বিষয় হয়ে উঠেছিল, যার মাধ্যমে দেখা যাচ্ছিল যে অনুব্রত মণ্ডল সেই পুলিশ অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এবং সেই বিষয়টিকে তুলে ধরেই কিন্তু সাধারণ মানুষের মতনই যে বিজেপির কর্মকর্তারা আছেন তারা কিন্তু অনুব্রত মণ্ডলের গ্রেফতারি চাইছেন। এবং এছাড়াও বিজেপির অন্য যে কর্মকর্তারা আছেন তারা কি কি বিষয় তুলে ধরলেন আজকে বিধানসভায়, এবং বিধানসভার অধিবেশনে কি কি বিষয় চর্চা হয়েছে, এই বিষয়গুলিতে বিজেপির শঙ্কর ঘোষের কি বক্তব্য, চলুন শুনে নেব। পহেলগাঁও নিয়ে বলেছেন যে নির্বাচনের জন্য পহেলগাঁও করানো হয়েছিল। এই ভাষা কার ভাষা? এই ভাষা পাকিস্তানের ভাষা। পাকিস্তানের কূটনৈতিকভাবে তারা কি কি পেয়েছে সেটাকে রেকর্ড করিয়ে বিধানসভার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এই প্রশ্ন তুলতেই পারে যে উনি আসলে ভারতের নাগরিক হয়ে ভারতবর্ষের পাসপোর্ট সাথে রেখে উনি কি মনে পাকিস্তানি প্রেমী? না হলে যে পাকিস্তান মুখ দেখাতে পারছিল না বিশ্ব জুড়ে, সেই পাকিস্তানকে মুখ দেখানোর রাস্তা তৈরি করে দেওয়ার জন্য বিধানসভার অভ্যন্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষণ রেখেছে সেই ভাষণে সেটাই প্রতিফলিত হয়েছে বলে আমরা মনে করি। এবং এর পাশে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা খবর করেন, আপনারা তো শুনেছেন যে বিধায়করা বাইরে কি বলেছে তাই নিয়ে ভেতরে আলোচনা হবে না। তাহলে শুভেন্দুদা বাইরে কি বলেছে সেই নিয়ে কি করে প্রিভিলেজ মোশন আনা যায়? আসলে গতকাল বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর ন্যায় আচরণ করেছেন। তিনি সংযত, সংবেদনশীল থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছে। শুধু দুটো কথা বলেছিলেন, যে এই প্রস্তাবে টার্গেট কিলিং শব্দটা যুক্ত করা হোক। এরা লিখেছে এলোপাথারি গুলি। আরে এলোপাথারি গুলি যদি হয় তাহলে বেছে বেছে হিন্দুরাই শুধু মরল কেন? এলোপাথারি গুলিটা বসানো হয়েছে এই যে যেখানে একটি বিশেষ সম্প্রদায়কে বার্তা দেওয়ার জন্য। আর সিঁদুর, এই সিঁদুর শব্দটি ব্যবহার করা হয়নি এই কারণে, এই সিঁদুরের সাথে ভারতবর্ষের সনাতন সংস্কৃতি যুক্ত আছে, তাই সিঁদুরকে অমিট করা হয়েছে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে যাদেরকে মারা হয়েছে, একজন মহিলা এই কথা বলেছেন যে সিঁদুর দেখে তারপরে তিনি যখন বলছে আমাকেও গুলি করে মেরে ফেলো, তখন সেই মহিলা বলেছেন যে তোকে মারবো না, যা মোদিকে গিয়ে বলে আয়। তাই মোদি যখন মাননীয় প্রধানমন্ত্রী এই অপারেশনের নাম দিয়েছিলেন সিঁদুর, সেই সিঁদুর তার অসম্মান, সেই অসম্মানের প্রতিশোধ, প্রত্যাঘাত যা ভারতবর্ষ এর আগে সেই অর্থে 2005 থেকে 13 অব্দি একের পর এক সন্ত্রাসবাদী হামলা হলেও প্রত্যাঘাতের ইতিহাস ছিল না। আর সেই প্রত্যাঘাত যখন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী করেছে, এই সাফল্যকে মেনে নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কষ্ট হচ্ছিল। ফলে সেই কষ্ট লাঘব করবার জন্য তিনি একটি প্রস্তাব এনে সেই প্রস্তাব দিয়ে প্রস্তাবের সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর নাম করে তিনি ভারতবর্ষের দেশবাসীকে অপমান করেছেন। সেই সমস্ত বিধবা মহিলা যারা সিঁদুরের দাম পেয়েছে তাদের অপমান করেছেন, ভারতবর্ষের কেন্দ্রের সরকারকে অপমান করেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা, যেখানে মাননীয় বিরোধী দলনেতা তার সংযত বক্তব্য রাখা সত্ত্বেও অসংসদীয় ভাষা প্রয়োগ করেও মাননীয় মুখ্যমন্ত্রী তার অঙ্গুলি হরণে মাননীয় স্পিকার সাহেব মাননীয় বিরোধী দলনেতাকে এইবার 9 বার হচ্ছে তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা হলো, 8 বার সাসপেন্ড করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু হাউস বিরোধীদের হওয়া সত্ত্বেও মাননীয় স্পিকার আমাদেরকে কথা বলতে দেয়নি। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। দ্বিতীয়ত, অনুব্রত মণ্ডল এসআরডি এর চেয়ারম্যান যে ভাষায় পুলিশের ওপরে
তাদের পরিবারকে নিয়ে মা বউ তাদেরকে আক্রমণ করেছে, সেই ভাষা আমরা অন্তত বলতে পারবো না। মুখ্যমন্ত্রীর স্নেহভাজন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুব্রত বাবু শুধু আইসি নয়, পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন, আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাক্সটিতে জমা দিয়ে এসছেন। পুলিশের তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, সেই সময় পশ্চিমবঙ্গ যত অর্থ পেয়েছে 2014 থেকে 24-এর মধ্যে সেই অর্থের প্রায় 10 গুণ অর্থ আমাদের রাজ্যের সরকার পেয়েছে। তাহলে মন্ত্রী থেকে আপনি যে অর্থ আনতে পারেননি, আপনার দল ইউপিএ 2-তে থাকা সত্ত্বেও আপনি যে অর্থ পাননি, মোদিজির সরকার 2014 থেকে 24 10 গুণ অর্থ দিয়েছে।